रोटी रुपया नहीं चाहिए, मेरा सब ऐसे है सब। मेरा 2 बहू है और 2 पोता, 1 पोती और 2 बहू है। কি ভালো হিন্দি বলে দেখেছো মা? লাগছে না ঠাকুরের জায়গাটা? এই যে দেখো ঠাকুরের জায়গাটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করেছি সকাল সকাল। গতকাল দেখলে না, রাতে আলুগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম, চাদর সব ভিজিয়ে রেখেছিলাম, যে কাজগুলো রাত্রিবেলা করেছিলাম ঠিক তারপর থেকেই আর কি সকালের যে রুটিন সেটাই শুরু করছি। মানে আয়ুষ্মান স্কুলে যাবে তার আগে ওর টিফিন রেডি করব। রাতেই চিন্তাভাবনা করে রাখি যে কি টিফিন দেবো। কদিন ধরে ওকে শুধু রুটি দিয়েছি, মানে রুটি আলু ভাজা, রুটি হার্শি। আজকে একটু অন্যরকম টিফিন ওকে বানিয়ে দিয়েছি, বা আমি যে ব্রেড বানিয়েছি সেটা যদিও গত সপ্তাহে ব্রেড বানিয়েছিলাম বা বাউলি বানিয়েছিলাম, সেগুলো তো দেখেইছি। মাঝখানে ওকে রুটি, চিড়ে, পরোটা এইরকমই টিফিন দিয়েছিলাম। তো আজকে ওকে দেবো হচ্ছে সকালবেলা একটা রুটি করবোর জন্য, ও দই দিয়ে খেয়ে যাবে। গতকাল রাতেই কিন্তু আমি দই পেতেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর একটা কথা বলি, আমি কিন্তু এভরিডে চিয়া সিড যে সকালবেলা খাই, কীভাবে খাই প্রত্যেক দিনই বলতে গেলে বলে দিই। তোমরা একটু যদি ভিডিওগুলো ফলো করো না, তোমরা ঠিক পেয়ে যাবে আমি কিভাবে কি করি। আর হ্যাঁ, অবশ্যই আমার তো ভীষণভাবে ওয়েট লসে সাহায্য করেছে, এবং এমনকি ওয়েট মেনটেন করতেও সাহায্য করে। আমি কিন্তু এখন যথেষ্ট পরিমাণে ক্যালোরি ইনটেক করি, মানে মিষ্টি খাওয়া হচ্ছে, আইসক্রিম খাওয়া হচ্ছে। এই গরমের জন্য তো কোল্ড ড্রিঙ্কস প্রচুর খেয়েছি, তারপরেও ওয়েটটাকে মেনটেন একটু তো আসবেই। এতটা মিষ্টি বা এতটা ক্যালোরি ইনটেক করলে একটু তো আসবেই। তাও আমার মনে হয় চিয়া সিডের অনেকটা অবদান আছে। আমি জাস্ট মনে থেকেই বলছি, আমি তো বিশেষজ্ঞ নই, মানে আমার মনে হয় যে হ্যাঁ হেল্প করে। ওকে আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে মোগলাই। তো এখানে গাজর কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, অল্প এক কোয়া রসুন কুচি দিয়েছিলাম, আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। আর দেখলে তো একটা আটার রুটির, মানে এটা আটা, ময়দা নয় কিন্তু। হ্যাঁ, আমি চেষ্টা করি আয়ুষ্মানকে, মানে আমার পুরো ফ্যামিলিতেই ময়দাটা যতটা সম্ভব কম খাওয়ার। ময়দা যদি লেস করে দিতে পারো লাইফে, চিনি লেস করতে পারো, এমনি মেনটেন থাকবে তোমার চেহারা। আর এখন তো আমরা ফাস্টফুডে অভ্যস্ত, কিছু করারও নেই। তো যাই হোক, রুটির মতন করে মাঝখান থেকে ওটা দিয়ে, আর মানে ডিমের যে অংশটা সেটা দিয়ে পুরো পুরটা, চাইলে আরও সবজি দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো, যেটা তোমার ইচ্ছা সেটা দিতে পারো, বাঁধাকপির কুচি দিতে পারো। আর যদি লোকজন আসে তখন তো একটু ময়দা দিয়ে করতে হবে, আরও বড় করে তখন বেলবো। যদি লোকজনের জন্য করি তখন ওই ফ্লোরের মধ্যে, মানে আমার যে কাউন্টার টপ সেখানে ফেলে ভালো করে লম্বা করে বেলে মোগলাইটা করব। তখন আর এই সবজি টবজি দেবো না। আর অল্প করে তাওয়াতে তেল দিয়ে ওই বক্স মতন যে বানালাম সেটা দিয়ে দিয়েছি, মানে মোগলাইটা আর কি, দিয়ে এবার একটু ভালো করে ভাজা ভাজা করব। ইদানিং দেখছি আমার এই বড়ো গ্যাসটায় না আঁচটা কমালেও বেশিই থাকছে, মানে খুব বেশি না, কমালে যে আঁচটা থাকে তার থেকে একটু বেশি থাকছে, যার ফলে কি কম রাখলেও দেখছি একটু ওভারহিট হয়ে যাচ্ছে। তো ওপর দিকটা যথারীতি একটু বেশি হয়ে গেছে, কিন্তু ভেতর দিকটা ভালো করে না যদি ভাজি, ডিমের মোটা অংশ আছে, গাজর আছে, সেগুলোকে তো একটু টাইম নিয়ে ভাজতেই হবে। তাই প্রথম থেকেই টেম্পারেচারটা একটু বুঝে রেখো। তারপরে ওই যেটুকু ডিমের অংশ ছিল সেটা দিয়ে দিয়েছিলাম ওপর দিয়ে একটু মানে এতটা গরম ছিল আমি কেটে ফেলেছি। আমি বললাম আর একটু পরে কাটবো, ততক্ষণে ওর খাবারটা রেডি করি, একটু দেরি হয়ে যাচ্ছে। আর সকালবেলা ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে তো বোঝোই, ক্যামেরা একবার রাখো একবার হাতে নাও, এই করতে গিয়ে দেরি হয়ে যায়, জানো তো। ওই জন্য সকালের দিকে আমি ব্লগ এখন প্রায় শ্যুট করতে পারি না বললেই চলে। কিন্তু ডেলি ব্লগার, আর যেখানে আমি আমার কাজকর্ম, রেসিপিস শেয়ার করি, ভালো ভালো জিনিসগুলো তুলে না ধরলে আমার কন্টেন্টটা তো ঠিক তৈরি হয় না। শুধু গল্প ঠাট্টা তামাশা আমার খুব একটা মানে ভালো লাগে না, মনে হয় যেন কিছুই আজকে দিতে পারলাম না, মানে ক্রিয়েটই করতে পারলাম না কিছু, এরকম একটা ব্যাপার হয়। তো মোগলাইটা 4টে টুকরো করে নিয়েছি। আর এখানে না যে র্যাপিং পেপারটা নিই, এটা অ্যাকচুয়ালি বাটার পেপার হিসেবেও কাজ করে, কিন্তু আমি ওই আয়ুষ্মানকে টিফিন দেওয়ার সময় বা রোল বানিয়ে দিলে তখন এইটা দিই। খুব ভালো, একদম মানে অয়েলি ব্যাপারটা থাকেই না, প্লাস জল তো যে টিফিন বক্স অনেক সময় ঘেমে ভেপে যায়, সেগুলো কিছু হয় না, খুব ভালো জিনিসটা, টাটকা মতন থাকে। আর এই যে ছোট ছোট যে সসের স্যাশেগুলো পাওয়া যায়, 2 টাকা করে না 3 টাকা, এখন ঠিক আমি জানি না, যতদূর মনে হয় 2 টাকা করেই। তারপর আমরা অনেক সময় যখন পিৎজা অর্ডার করি তার সাথে দেয়, সেগুলো রেখে দিই। আর ওই আয়ুষ্মানকে সাইড থেকে একটা ছোট্ট করে কেটে ওই সস দিয়ে দিই, সেটা আমি স্যান্ডউইচ করলে ওর সাথে যদি ও খেতে চায় ওরকম একটা স্যাশে দিয়ে দিই। আর এই যে 4টে আমন্ড, 1 গ্লাস জল আর রুটি খেয়ে ও স্কুলে চলে যাবে। তো আয়ুষ্মান রেডি হয়ে গেছে। আয়ুষ্মান, তুমি চশমা পরনি বাবা, ভুলে যাবে। ফোনটাতেও চার্জ নেই, ফোনটাতেও চার্জ শেষ। এই করো, আই কার্ডটা কি হয়ে রয়েছে?
পাইলার গাড়িটা এলো না আজকে, কেন কে জানে। চলো টাটা করে আসি। পাপা মুখে হাত দিচ্ছ কেন? তাকাও। টাটা বাবা, শোনা দুগ্গা দুগ্গা করো। আর যা বলেছি মনে আছে তো? তো আয়ুষ্মান ওর বাবার সাথে স্কুলে বেরিয়ে যাওয়ার পরে আমি সেই দোকানটা তোমাদের দেখালাম গতকাল, সেটা দেখিয়েছি। আর এখানে না মানে ওইটা জাস্ট আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম, তো এখানে আর দেখালাম না। পরে যখন সন্ধ্যেবেলা আবার যাবো দোকানে তখন তোমাদের সাথে তো কথা হচ্ছেই, সেটা এই ব্লগেই পাবে। তো এই সিজনের ফার্স্ট ইলিশেরও আমার ঘরে, আর এটা মাইক্রোওভেনে করবো। চলো কিভাবে করছি তোমাদের দেখাই। এখানে নুন আর হলুদ, নুন দিইনি, শুধু হলুদ মাখিয়েছি আগে। আর এটা কি বলতো, এর মধ্যে আছে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি। হ্যাঁ, দিয়ে এখন একটু গ্রেভিটা বেশি রাখবো বলে একটু পরিমাণটা বেশি দিয়েছি। সাদা সর্ষে কালো সর্ষে দুটোই দিয়েছি, সাদা সর্ষেটা একটু পরিমাণে কম দিয়েছি কালো সর্ষের থেকে, আর পোস্ত দিয়েছি ধরো সমান সমানে পোস্ত দিয়েছি। আর কাঁচা লঙ্কা প্রায় 3খানা, ঝাল খুবই, 3খানা মতন কাঁচা লঙ্কা দিয়েছি। সাদা সর্ষেটা দিয়েছি, ঝাঁজটা বেশ ভালো লাগে সাদা সর্ষের। আজকে অনেক কিছুই বাজারে এসছে, তবে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো ইলিশ মাছের মধ্যে তো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর যে পেস্টটা বানালাম সেটা দিয়েছি। দিলাম হচ্ছে এর মধ্যে বেশ কিছুটা কালো জিরে, আর কাঁচা লঙ্কা আবার গোটা গোটাও দেবো। অনেকে মাইক্রোওভেনের মানে অনেক রান্না জানো না, তা আমি ভেবেছি যে আমি যখন করব মাইক্রোওভেনে বিভিন্ন রান্না সেগুলো জানাবো। কারণ কনভেকশন সবার থাকে না, অনেকে শুধু মাইক্রোওভেন থাকে, ভাবে হয়তো শুধু খাবার গরম করা যায় না, মাইক্রোওভেনেও কিন্তু অনেক ধরনের রান্না হয়। কাতলা মাছ, ইলিশ মাছ সবই করা যায়। আচ্ছা, এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর 2-4 দানা চিনি দিয়েছি, জাস্ট ওই ঝাল আর মানে নুনটাকে ব্যালেন্স করবার জন্য। তারপরে মিক্সির জারটাকে ধুয়ে পরিমাণ মতন জল দিলাম, কারণ গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে, তাই একটু জলটা দেবে। এরপরে হাতের সাহায্যে একটুখানি মাখিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা লেবুর রস। যেহেতু মাইক্রোওভেনে হয়তো অনেকের ভাববে যে আষ্টে গন্ধ হতে পারে, তাই আমি লেবুর রসটা দিই। আর ওপর থেকে দিয়ে দিলাম বেশ অনেকটা কাঁচা তেল দিয়ে প্রথমে 4 মিনিটের জন্য, তারপর আবার মাছগুলোকে একটু উল্টিয়ে দিয়ে আবার 4 মিনিটের জন্য কিন্তু রান্না করব, টোটাল 8 মিনিটের জন্য। আর অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে। আর মাইক্রোওভেন নর্মাল যেরকম অন করো খাবার গরম করবার জন্য সেরকম অন করবে। তো চলো এরপরে পুজো দিতে। গতকাল তো মঙ্গলবার ছিল, বিপত্তারিণী পুজো ছিল, আমি গতকাল পুজো করতে পারিনি, আজকে মাথা ঘষলাম পুজো দেব। তো মা সরস্বতীকে এখানে তুলেছি কেন বলো তো, ওই আমার ঠাকুরের যে ওপরে আলমারির ওপরটা, মানে ঠাকুরের আসনের যে ওপরটা, ওখানটা না পরিষ্কার করলাম, ঝুল টুল পড়েছিল। তো ঠাকুরকে এখন আমি ওই জন্য মা সরস্বতীকে এখানে রেখেছি, এবারে সব সুন্দর করে সাজাবো ঠাকুরের জায়গাটা। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার এখনও খেতে দেরি আছে। সব ঠাকুরের শুকনো ফুল টুল করব। বাসন ধুয়ে এসছি এখন। এই যে এবারে না ঠাকুরের কাগজ কিনে এনেছি, একটু নতুন কাগজ। ঠাকুরের তো কাপড় আছেই জানো, অরেঞ্জ কালারের আর হলুদ কালারের প্রত্যেকবার পাতি যেগুলো। আর এবারে আশিসকে দিয়ে কিনে এনেছি। কি সুন্দর না কালারটা, দারুণ, খুব ব্রাইট, এটা ডুয়েল কালার আসছে। তো ঠাকুরের আসনে এখন এগুলো পাতবো। তো চলো আমি ঠাকুরের আসন পরিষ্কার করি, আর ঠাকুরের জামা কাপড় ছাড়াই সেগুলো তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি। তো ঠাকুরের এবার আমি ভেবেইছিলাম যে মাথা ঘষবো যখন, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতেই হবে। তোমাদের তো বলিনি, মাঝখানে জানো তো ঘরে না ইঁদুর ঢুকেছিল, একটাই ছোট্ট নেংটি ইঁদুর এসেছিল কোথা থেকে জানি না। আর ঠাকুরের আসনে না ধানের ছড়া ছিল, সেই ধানের ছড়া চারিদিকে ছড়িয়ে আসন টাসন একদম মানে অবস্থা খারাপ ছিল। তো আমি ভাবছিলাম যতদিন না আমি মাথা ঘষতে পারছি ততদিন তো আমি পরিষ্কারও করতে পারবো না। তার উপরে কি বলো তো, মানে বলি না তোমাদের পিরিয়ড স্টার্ট হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই আমার শরীরটা খারাপ হতে থাকে, মোটামুটি 7-8 দিন আগে থেকেই শরীর খারাপ হয়, হেভিনেস হয়, মুড সুইং হয় অস্বাভাবিক, আর শরীরের মধ্যে লেথার্জি হয়। তো সেই জন্য আমি মানে করতেই পারছিলাম না।
আজকে এত সুন্দর করে সাজিয়ে ফেলবো, সবই যদি ঈশ্বরের কৃপায়। তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। ঠাকুরের আসনকে আগে পুরো ভালো করে আমি সব মানে ঠাকুর নিচের দিকটা পরিষ্কার যখন করি, ওপর দিকটা ঠাকুরকে তুলে দিই, আবার যখন ওপর দিকটা করি নিচে রাখি। সব থেকে একটু সমস্যা হয় কি বলো তো, বাবা লোকনাথকে যখন আমি একা বার করে তুলতে যাই। আমার বাবা লোকনাথ পাথরের, তো তোমরা জানোই, হয়তো বললামও বোধহয় তোমাদের, যে প্রায় মানে 40 থেকে 45 কেজি হয়তো ওজন হবে। তো একা যখন বাবা লোকনাথকে তুলি তখন একটু ভয় লাগে। দেখো, ঠাকুরের আসন সাজিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার পুরো লেগে গেল 2:15 থেকে এখন বাজে বিকেল 4:30। পুরো ঠাকুরকে পরিষ্কার করেছি। সব থেকে বড় কথা, ঠাকুরের ওপরে যে শোকেসের ওপরটা পুরো ক্লিন করেছি। ক্লিন করে সব কোনা কোনা যেখানে যেখানে জায়গা ছিল সব পরিষ্কার করে, ঠাকুরের জামা কাপড় ছাড়িয়ে, ঠাকুর মুছে সব করতে করতে 2.5 ঘন্টা লেগে গেছে। ঠাকুরের বাসন ধুতেই তো আমার লেগে গেল আধ ঘন্টার ওপর। খালি এখন একটা ধূপকাঠি জ্বালাবো, সন্ধে হয়ে গেলে তারপর ঠাকুরকে সন্ধ্যা দেবো যেমন দিই। পুজো পাঠ যা কাল থেকে করা তাই করব। আমার মাথা ঘষার পর আমি তাই করি। তো যখনই মাথা টাথা ঘষি তখন আমি এই করি, মানে আগের দিন পুরো পরিষ্কার করি, করে যদি আমার হাতে সময় থাকে খেতে দিই, কারণ এখন তো ঠাকুরকে স্নানও করানো যাবে না, বেলা হয়ে গেছে। তো সেই জন্য এখন ভালো করে সাজিয়ে দিলাম, যা পুজো পাঠ করা কাল থেকে করব। আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কি সুন্দর লাগছে না ঠাকুরের জায়গাটা? এই যে দেখো ঠাকুরের জায়গাটা, আজকে এগুলো ধুয়ে দিয়েছিলাম যে এই আসনের জায়গাটা সুন্দর করে সাজাবো বলে। আমার খুব ভালো লাগে, বেশ জমকালো করে সাজ হবে। আর পুরো নিট অ্যান্ড ক্লিন করেছি সব। মা সরস্বতীকেও সেম কাগজ দিয়েছি, খালি সিলভার করে দিয়েছি, কারণ মাকে তো সে তো শুভ্র বা হলুদ যে কোনো একটাতে বসানো হয়, তাই সাদাটাতেই মানে সিলভার করে দিয়েছি আর কি। বাকি সব সেমই দিয়েছি। ওই বাবা, এরা বলে হাওয়া দিয়েই যাচ্ছে। এই দেখো, তো আমার শাশুড়ি দোকান বেরোলে বলছে এখনো তুমি ভাত খাওনি, অবাক হয়ে গেছে। সত্যি আজকে বাড়াবাড়ি রকমের দেরি হয়ে গেছে। তো চলো পরে ভাতটা খেয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আজ অনেক দিন পর ভালো করে পুজো দেব, কি ভাল লাগছে না, খালি নিজেই দেখে যাচ্ছে নিজের মন্দিরটা ঠাকুরের। এতক্ষণে মনে হচ্ছে আমার ঠাকুর একদম জীবন্ত হয়ে উঠেছে আবার। নিজে হাতে পুজো না দিলে ঠিক সেই শান্তিটা পাওয়া যায় না, বলো। কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম, কারণ অনেক অনেক বেলা হয়ে গেছে। আমি এত ক্লান্ত বোধ করছি না, ঘুমোইনি আজকে। কেন ঘুমোইনি, অত বেলাতেই 5টার সময় তো খেয়েই উঠলাম আমি 5:10-এ। তারপর যদি ঘুমোই শরীর একদম ছেড়ে যাবে। তো বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। আয়ুষ্মান খেলাধুলা করে এলো, এখন ওকে অঙ্ক করতে বসিয়েছি। আর আমি ভাবলাম সন্ধ্যেটা আবার দিয়ে নিই, তারপর চা খাবো, কারণ অত বেলায় খেয়েছি তো, চাটা একটু সন্ধ্যের পরে খেলে ভালো। তো আশিসকে থ্যাঙ্কস যে ও এত সুন্দর একটা কাগজ চুজ করে নিয়েছে। কাগজটা না ওইরকম খুব স্মুথ বা ফিসফিসে হয়ে যাবে এরকম কাগজ না, একদম সেট হয়ে রয়েছে, এত সুন্দর জিনিসটা। তো বললো এক একটা, আমি বলে দিচ্ছি তোমাদের, যদি এরকম কাগজ পাও একটু চিকচিকে হয়, এক একটা 10 টাকা করে। তো 10 টাকার মধ্যে পুরো আমার ঠাকুরের 2টো আসন হয়েছে। এইখানে একটা দিয়েছি, মানে ওর টুকরোর মধ্যেই মা সরস্বতীর আসনে দিয়েছি। তো এতগুলো হয়েছে। আমার ঠাকুরের জায়গাটা সব থেকে ঘরের মধ্যে সুন্দর লাগছে। ওর আছে আমার ঠাকুরের জায়গাটা হচ্ছে সব থেকে সুন্দর। এতদিন আজ মানে এত ক্লান্ত ছিলাম না, কিন্তু ওই যে 2 ঘন্টা আমি ঠিক মতন রেস্ট নিইনি। সেই জন্য যে খাচ্ছি যখন, মানে খাবার অংশটা তোমাদের একটু শ্যুট করে দেখাতে পারতাম, কারণ আশিস ওরা তো খেয়ে নিয়েছে 2টোর সময়। আর আমার জন্য ইলিশ মাছটা যে অংশটা ছিল সেটা যে দেখাবো কেমন হয়েছে রান্নাটা, সেটা আর আমার মাথাতেই ছিল না। মনে হচ্ছে কতক্ষণে আমি কমপ্লিট করে উঠে একটুখানি রেস্ট নেব। তো এদিকে চলো সন্ধ্যারতি করে নিই। ঠাকুরকে মন দিয়ে পুজো দিয়েছি, মনে শান্তি করে পুজো দিয়েছি। তোমরা ভাবতে পারবে না আজকে যখন পুজো দিলাম আমার কতটা শান্তি হয়েছে, আর কত যে ঠাকুর আমার মনের পরিবর্তন করেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার মতন ভীতু, আমার মতন একটুতেই ভেঙে পড়া, আবেগী, একটুতেই কষ্ট পাওয়া মেয়েকে ঈশ্বর অনেক অনেক শক্তি দিয়েছেন। কারণ আমার মনে হয়েছে আমি যদি অন্তর থেকে সৎ হয়ে থাকি, সঠিক হয়ে থাকি, আর আমি যদি মানুষের জন্য কর্তব্য করে থাকি, তাহলে আমি আমার সাথে যাই হয়ে যাক না কেন, আমাকে ঠিক ঈশ্বর দেখবেন। হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
আশিস ঘরে এসছে তখন আয়ুষ্মানকে পড়াচ্ছিলাম, তারপরে ভাবলাম যখন এসে গেছে আশিস ওর কাছে বসিয়ে আমি এলাম একটু নিচে সকলের সাথে গল্প করব। আর মাও একটু পরেই দোকান থেকে ফিরবে। রাতে কি কি হয় দেখাই। এই যে ডিম কষা, আর এখানে হচ্ছে দুধ, এটা তো চায়ের, আর এই হচ্ছে চিকেন কষা। আর এখানে কি আছে দাদা? ছোলার ডাল আছে। ও ছোলার ডাল, ও এই যে চানাও করা আছে, আর রুটি হয়। সব ওই 9টা সাড়ে 9টা এরকম সময় আসে না গো তোমাদের সব ক্লায়েন্টরা? আসলে জলের ক্লায়েন্ট আছে তো দাদার, তারাই সব ওই ব্যাচেলার ছেলেরা আমাদের এখানে সব চাকরি বাকরি করে, স্টুডেন্টস সব প্রচুর আছে। এবার ওরাই রাত্রিবেলা খাওয়া দাওয়া এগুলো নিয়ে যায়, কেউ বসে খায়, এইটা করা হয়েছে। আচ্ছা, স্পেশিয়াস আছে দোকান থেকে। এখন এরপরে আবার চাপ শুরু হবে, আর একটু ফাঁকা আছে, যাই দেখিয়ে আসি। मेरा कोटी रुपया नहीं चाहिए, मेरा सब एसेट है। सब मेरा 2 बहू है और 2 पोता, 1 पोती और 2 बेटा। मेरा एसेट है, मेरा जिंदगी में ये सब हमारा एसेट है। मेरा 2 बहू है। কি ভালো হিন্দি বলে দেখেছো মা, একদম। হ্যাঁ জানি না, আমাদের থেকে ভালো হিন্দি বলে মা। माँ हमको रुपया दे के मत भरो, मेरा जो एसेट है यही हम लेके चलेगा, मने का टाइम नजर ना लगे। माँ তো দেখলে তো আমার শাশুড়ি মা ভীষণ ভীষণ স্মার্ট। হ্যাঁ, এতক্ষণ কিন্তু নিজে দোকানদারি করে তারপরে এলো, মানে আমাদের আরও একটা দোকান আছে। তো এই হচ্ছে। আর তোমরা অনেক প্রশ্ন করেছো গতকাল, যেই প্রশ্নের উত্তর আমি পরে তোমাদের কোনো এক ভ্লগে দিয়ে দেবো। আপাতত আমরা খুব এনজয় করছি। তো এখন তো কাস্টমার এসেছে, আমি এবার চলে যাই। আর কি বলতো, এখন তো প্রথমেই লোক রাখা সম্ভব নয়, প্রথমে বিজনেসটা গ্রো করুক, আপাতত নিজেরাই ভালোভাবে চলে। আর আমার মনে হয় নিজেরা করলে যত সুন্দরভাবে করবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে, প্রফিটটা চোখে দেখবে, তত বিজনেসটা গ্রো করবে। কারণ আমার যা এমনি প্রচুর খাটতে পারে, ওটা অসুবিধা না, কিন্তু আস্তে আস্তে হয়তো ধোয়ার লোকজন, মানে বাসন টাসন ধোয়ার লোক যখন বাড়বে কাস্টমার, আপাতত তো এমনি প্লেট নিয়ে আসা হচ্ছে। তো তোমরা যা যা প্রশ্ন করেছো আমি সব প্রশ্নের উত্তর পরে দেবো। আপাতত আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো। আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।